আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহ আপনাদের সকলকে ভালো রেখেছে। আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকর। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। এখানে আমি খাসির মাংস চপিং করছি, কিমা বানাবো। আমার এই চপিং মেশিনটা অনেক বছর ধরে তোলা ছিল, বের করে এক সপ্তাহ হয়ে গেছে। আর মাংস চপিং করা হয়ে গেছে। এর মধ্যে নর্মালি মশলা দেবো: আদরক রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া পাউডার, মির্চি পাউডার, আর বিরিয়ানির মশলা একটু দেবো। এইটাকে ভালো করে মিক্স করে আধা ঘন্টার মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই কিমাটায় আমি আলু দেবো আর মুগ ডাল দেবো। 2 কাপের মতন মুগ ডাল দেবো। মুগ ডালটা একটু সিদ্ধ করে নেবো। মাংসটা বেশ ভালোই চপ হয়েছে। এই চপিং মেশিনটা আমি বের করে আমার অনেক কাজে লেগেছে। এতে আমার অনেক টাইম বেঁচে যায়। মাংসটা আধা ঘন্টা হয়ে গেছে। এবারে তেলেতে পেঁয়াজ দিয়ে লাল করে মাংসটা ছেড়ে দেবো। আর একদিকে আমি মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি। আজকের এই একটাই তরকারি হবে আমার। আজকের শুক্রবার। আজ আমার একটু দেরি হয়ে গেছে আর তাড়াহুড়ো হয়ে গেছে, তাই সকালের দিকে আমি বেশি ভিডিও বানাতে পারলাম না, কেননা আজ আমার ক্লাস আছে। এক তো দেরি হয়ে গেছে, তার উপরে মাছ নিয়ে ফেললাম। আর এইটা সমুদ্রের মৃগেল মাছ। 2 কিলো মাছ নিয়েছি, কিন্তু বেশি টাইম লাগবে না। এই মাছের আঁশ তোলার জন্য মেশিন আছে, দেখতে পাচ্ছেন তো। আপনাদের ওখানে এই যন্ত্রটা কি পাওয়া যায়? যদি পাওয়া যায় আমাকে কমেন্ট করবেন। 10 মিনিটের মধ্যেই মাছের আঁশগুলো একদম উঠে ক্লিয়ার পরিষ্কার হয়ে যাবে। গাইস, আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক আর সাবস্ক্রাইব করবেন, কমেন্টও করবেন। যারা চ্যানেলে নতুন তাদের সাপোর্ট করা তো একটু দরকার। আপনারা সাপোর্ট করলে অনেক খুশি লাগবে যে না, কেউ তো আমাদের সাপোর্ট করছে। আমার ভিডিওটা কেমন লাগছে আমি জানি না, আপনারাই জানেন। কোনো জিনিস আমরা যখন নতুন শিখি তখন সেইটা শিখতে শিখতে তবে পারফেক্ট হয়। আর আপনাদের হাতে সব কিছু। আর আমার মাছটা বাছাও হয়ে গেছে, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। জলে একটু ফিনাইল মিক্স করে এখানটায় ধুয়ে দিলাম, কেননা মাছের গন্ধ বের হবে না। আজ আমি এই মাছগুলো বানাবো না, এই মাছগুলো প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেবো। कहाँ से लेकर के दी, कब लाई और कितना का है? 70 इधर पसंद है। इधर ट्रांसपेरेंट इसमें सब दिखेगा मेरे को। आज गई थी इसलिए लेके आई है। अच्छा लगा। नज़दीक लेके आओ। গাইস, এখন বিকেল হয়ে গেছে আর আমি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। মেয়ের ঘরের এই পর্দাটা ধুয়েছিলাম খুব রিস্ক নিয়ে, কেননা এখানে খুব বৃষ্টি হচ্ছে তো পর্দাটা শুকিয়ে গেছে। মেয়ের এই ঘরে লাগানো হয়। এই ঘরটার মধ্যিখানে কোনো পার্টিশন নাই না, তো রড লাগিয়ে পর্দা সিস্টেম করেছি। মেয়ে যখন শোই পর্দাটা এরকম টেনে নিয়ে শোই, আর সকাল হলে পর্দাগুলো ফের সরিয়ে দেওয়া হয়। আর এখন হুজেফাকে খিদে পেয়ে গেছে। হুজেফা এখন পাস্তা বানিয়ে খাবে, একাই বানাবে। আমাকে বানাতে দেবে না। এখন নতুন নতুন বানাতে শিখেছে, সব জিনিসটা নিজে একা বানাতে যাই, তো আমাকে ভয় লাগে। আমি পিছনে দাঁড়িয়ে আছি আর ওর একটু একটু হেল্প করছি। ছেলেরা রান্নাঘরে আসলে রান্নাঘরটা একদম খিচড়ি করে দেয়। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ও যখন করতে চাইছে ওকে করতে দেওয়াই দরকার, শেখানোও তো দরকার। হ্যাঁ, এই নাকি একা ছেড়ে দেবো না, ওর সাথে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। আর ওর হাত থেকে একটা আন্ডা পড়ে গিয়ে ভেঙে গেছে, আর আমি একটু ওকে রাগ করেছি, তাই মুখটা একটু ফুলে ফুলে আছে, রাগ ভাব।
আন্ডাটা ভেঙে গেছে, ওতে আমার কোনো রাগ হয়নি। রাগ হচ্ছে আমি আন্ডাটা সাফ করতে পারবো না। আমার না আন্ডা খুব গন্ধ লাগে, কাঁচা আন্ডা। তার জন্য আমি ওকে রাগ করেছি। ছেলের খাওয়া হয়ে গেছে, এখন আমি নতুন একটা চুড়িদারের পিস নিয়ে বসেছি। এইটা আজকের আমি কাটিং করব। আমার মেয়ে অনেক দিন ধরে জ্বালাতন করছে कि मम्मी मेरा सूट पीस कब কাটিং करेगी और कब बना के देगी। এইটা আমার মেয়ের চুড়িদারের পিস। আমি তো কোনো প্রফেশনাল টেলার না, কিন্তু আমি যতটা শিখেছি অনেক শিখেছি, আর এতে আমার অনেক কাজে লাগে। আমি অনেক চুড়িদারের পিস বানিয়েছি একা একা। আপনারা হয়তো ভাববেন, তুমি জিগালে জানো তাহলে টেলার ক্লাস জয়েন কেন হয়েছো? হয়েছি এই জন্য কি, এক তো ফ্রি ক্লাস, তার উপরে বাড়িতে একা থাকি, তো বাইরে একটু বের হলে সকলের সাথে একটু কথাবার্তা বলে মাইন্ডটাও একটু ফ্রেশ হয়। তার জন্য আমি টেলার ক্লাস জয়েন করেছি। আজকের খালি আমি কাটিং করব, আমি স্টিচ করতে পারবো না। আমি যখন স্টিচ করব আপনাদের দেখাবো, অবশ্যই আমি দেখাবো। আর আপনারা বলবেন যে আমি কত ভালো বানিয়েছি আর কতটা খারাপ বানিয়েছি। আমাকে না এখন ঈশার নামাজ পড়তে হবে, তা কাটিং করে তুলে রেখে দেবো আমি। আর রুটি আমাকে বানাতে লাগবে না, রুটি তো আমি সকালে বানিয়ে নিই। আজকের তাহলে এখানে শেষ করছি। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্যে। ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকুন, আর লাইক আর সাবস্ক্রাইব করুন, কমেন্টও করুন। আর দোয়া করি আপনারা সকল ভালো থাকুন, আর আপনারাও দোয়া করুন কি আমরা সকল ভালো থাকি, সুস্থ থাকি। আজকের এখানেই শেষ করছি। খুদা হাফিজ। होता ही नहीं। और एक बार दिखाओ। सीख गया ना।